মারতে চান না আবার বিবাহিত মহিলাদের পিছনে? তো মহিলাদের পিছনে এমনভাবে লাইন মারুন যাতে সে একদম পটে যায়। এই ট্রিক্স যদি আপনি জেনে যান, লাইন মারার ট্রিক্স, তো আপনি যে কোনো মহিলা, যে কোনো বিবাহিত মহিলা বা আপনার ভাবিকে সহজেই ইমপ্রেস করতে পারবেন। তো তাকে লাইন মারার ঠিক উপায়টি আপনাকে কিন্তু আগে খুঁজে বের করতে হবে। লাইন তো সবাই মারতে চায়, লাইন তো সবাই মারে, বাট টেকনিকটা ঠিকভাবে কিন্তু আপনাকে জানতে হবে। কারণ আপনি এই টেকনিকটা জেনে গেলে তো আপনি খুব সহজে, একদম ইজিলি যে কোনো বিবাহিত নারীকে মুগ্ধ করতে পারবেন। তো আজ ভিডিওটা এই টপিক নিয়ে আলোচনা করব যে বিবাহিত মহিলাকে কিভাবে লাইন মারবেন যাতে সে আপনার জন্য একদম পাগল হয়ে যায়, সে একদম আপনার প্রতি ইমপ্রেস আর পটে যাবে একদম 100%। আপনার মাইন্ডে না সবসময় কিছু একটা কথা চলতে থাকে। যদি আপনি বিবাহিত মহিলাকে লাইন মারতে চান তো আপনার সবসময় এটা মনে হয় যে ওই মহিলা যদি কারোর কাছে বলে দেয়, তার হাজব্যান্ডকে যদি বলে দেয়, তো এই যে আপনার মধ্যে যে ভয়ের ভাবনাটা আছে না, এটাকে কিন্তু একদম আপনার মাইন্ড থেকে দূর করে দিতে হবে। যদি আপনি এই রকম মহিলাকে, বিবাহিত মহিলাকে লাইন মারতে চান তো সবচেয়ে প্রথমে এই ভাবনাটাকে কিন্তু আপনাকে খতম করতে হবে। কাউকে যদি সে বলে দেয়, হাজব্যান্ডের কাছে যদি অভিযোগ করে, তো এই সব কিচ্ছু হবে না। আমি বলছি কিচ্ছু হবে না। আপনার মনের মধ্যে না এই যে একটা বিশাল একটা ভয়ের ভাণ্ডার নিয়ে রেখেছেন, এটাকে না সবার আগে শেষ করতে হবে, তবে গিয়ে আপনি কিছু করতে পারবেন, না হলে জীবনেও কিচ্ছু করতে পারবেন না। আপনি ঠিক যাকে লাইন মারতে চান বা যার সাথে লাইন মারা অলরেডি শুরু করে দিয়েছেন, তো সেই মহিলা কিন্তু আপনার এই যে ধান্দাটা বুঝে গিয়েছে যে আপনি তার পিছনে লাইন মারছেন, তার পিছনে লাগছেন, আপনি তাকে পটানোর জন্যে প্রভাবিত করছেন। এই কথাটা সেই মহিলা সবার আগে কিন্তু বুঝে যায়। সে কিন্তু জানতে পারে যে কে তাকে লাইন মারছে, কে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। মহিলারা অনেক বেশি চালাক হয়, অনেক বেশি তাদের অনেক বেশি তেজ তলোয়ার আছে। সে ওই তলোয়ারের সাহায্যে সব কিছু জানতে পারে, সব কিছু জেনে ফেলে। বাট আপনার শুনতে কিন্তু খুব অদ্ভুত বা অবাক লাগবে, কিন্তু এই কথাটা 100% সত্যি। মহিলারা এই সব কিছু কিন্তু জেনে ফেলে। আপনি ওর প্রতি ইন্টারেস্ট, আপনি তাকে লাইন মারছেন, কারণ মহিলারা বা মেয়েরা অনেক বেশি চালাক হয়, অনেক বেশি চতুর হয়। এই জন্যে তারা সব কিছু কিন্তু আগে থেকে বুঝতে পেরে যায়। আপনার অ্যাটিটিউড, আপনার অঙ্গভঙ্গি, আপনার ভাবে সে বুঝে যায় যে আপনি তার প্রতি কতটা ইন্টারেস্টেড। আপনাকে না একদম ভয় পাওয়ার দরকার নেই। ওই যে বিবাহিত মহিলা আছে না, সে বিয়ের পর তার জীবনে একটুও সুখ নেই, কারণ তার হাজব্যান্ড তাকে খুশি রাখতে পারে না, তাকে সুখী রাখতে পারে না। তার হাজব্যান্ড এতটা ভালোবাসে না যতটা একজন স্ত্রীকে ভালোবাসা দরকার। সে যতটা চায় ততটা কিন্তু তাকে ভালোবাসা দেয় না। তাই ওই সব মহিলারা সবসময় ডিস্টার্ব থাকে, সবসময় তাদের মুড অফ থাকে, তারা সবসময় দুঃখে থাকে, তারা সবসময় সুখের সন্ধান খোঁজে, সুখ খোঁজে। আর ওই সুখ খুঁজতে গিয়ে তারা কাউকে পছন্দ করে ফেলে এবং তাকে ভালোবেসে ফেলে। আর ঠিক এই সময় আপনি যদি ওই মহিলার পিছনে লাইন মারেন, তো মহিলাটা আপনাকে কখনোই বারণ করতেই পারবেন না, আর সে একদম আপনাকে পাত্তা দেবে। কারণ তার এই সময় এমন একজন মানুষকে তার চাই যে তাকে ভালোবাসবে, তাকে বুঝবে। তাই এই সময় কোনো মহিলাই আপনাকে অস্বীকার করতেই পারবে না। তাই আপনি একদম চিন্তা না করে, ভয় না করে, একদম বিন্দাসভাবে তার সাথে লাইন মারুন। কিন্তু যদি এমন হয় যে ওই মহিলা আপনাকে পাত্তা না দেয়, আপনার পিছনে লাইন না দেয়, তো আপনি একদম ঘাবড়াবেন না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে।
সে ঠিক আপনার ডাকে সাড়া দেবে। আপনি যদি এইরকম কোনো মহিলাকে চান তো আপনাকে কিন্তু খুব সাবধানে প্রতিটা কাজ করতে হবে, কারণ আশেপাশে কেউ যদি জেনে যায় তাহলে কিন্তু আপনার কপালে অনেক বিপদ আছে। অনেকে বলে তারা লাইন দেয় না, তারা পাত্তাই দেয় না, কোনো রেসপন্স করে না। বিবাহিত মহিলারা এই জন্যেই রেসপন্স করে না, কারণ তার আশেপাশে অলরেডি কেউ আছে, তার পাশে তার হাজব্যান্ড আছে। তো আপনাকে সে কেন রেসপন্স করবে? সবচেয়ে প্রথম কথা, আপনাকে রেসপন্স কেন করবে? তার হাজব্যান্ডকে লুকিয়ে বা তার আশেপাশের লোকজনকে লুকিয়ে আপনাকে হালকা হালকা লাইন দেবে। যদি সে আপনাকে পছন্দ করে তাহলে সে আপনার পিছনে লাইন দেবে, আর সে তার হাজব্যান্ডকে লুকিয়ে, তার বন্ধু বান্ধব, পরিবার, প্রতিবেশীকে লুকিয়ে আপনার পিছনে লাইন দেবে, অর্থাৎ আপনার ডাকে সে সাড়া দেবে। অনেক মহিলারা এই জন্যেই লাইন দেয় না, এই জন্যেই পাত্তা দেয় না, কারণ তারা ভয় পায় যে আমার হাজব্যান্ডকে যদি বলে দেয় সে, তো এই জন্যে তারা আপনাকে পাত্তা দেয় না, লাইন দেয় না। বিবাহিত মহিলারা এটা ভাবে যে আমার হাজব্যান্ড যদি জেনে যায় বা আমার হাজব্যান্ডকে যদি কেউ বলে দেয় তাহলে আমার বিবাহিত জীবন একদম খারাপ হয়ে যাবে। আর এই কারণের জন্য তারা আপনাকে উপেক্ষা করে। কখনো কখনো মহিলারা আপনাকে কিন্তু ইশারা দেয় যে আপনাকে পছন্দ করে, সেটা কিন্তু ইশারা দেয়। যদি সে আপনাকে পছন্দ করে, তো যদি আপনি এটা বুঝতে পারেন যে সে আপনাকে পছন্দ করে, তো আপনি যদি সেই ইশারাটা বুঝতে পারেন, তো আপনাকে কিন্তু একটা জিনিস করা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট করাটা অনেক বেশি ইম্পর্টেন্স। তার সাথে আপনি তাকে স্মাইল পাস করতে হবে। যদি বিবাহিত মহিলারা আপনাকে লাইন দেয়, পাত্তা দেয়, আর যদি সে হালকাভাবে আই কন্ট্যাক্ট করে, হালকাভাবে সে যদি স্মাইল পাস করে, তো আপনাকে কিন্তু স্মাইল পাস করতেই হবে। আর স্মাইল পাস করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্স। কিন্তু এইসব করার সময় আপনাকে অনেক সাবধানতার সঙ্গে করতে হবে, অনেক বেশি মনোযোগ দিতে হবে, কেউ যাতে না জানতে পারে। আর কখনোই ওই মহিলার সামনে আপনি আপনার খারাপ ব্যাড কোয়ালিটি দেখাবেন না। ওর যেগুলো খারাপ লাগবে সেইগুলো কখনোই ওর সামনে দেখাবেন না। যদি সে আপনার ব্যাড হ্যাবিট সম্পর্কে জেনে যায় তো আপনার ইমপ্রেস না অনেক কমে যাবে, অনেক ডাউন হয়ে যাবে তার সামনে। আর আপনি তাকে কখনোই লাইন মারতে পারবেন না, কখনোই পটাতে পারবেন না। তাই মনে রাখবেন, আপনার ব্যাড হ্যাবিট কখনোই তাকে দেখাবেন না। তো আশা করি আজকের ভিডিওটা বোঝাতে পারলাম যে কীভাবে লাইন মারতে হয় যদি কাউকে আপনার পছন্দ হয়, সেরকম যদি কোনো মহিলাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নতুন হয়ে থাকলে